একটা সুস্থ ডায়েট আর একটা সুস্থ লাইফস্টাইল আপনাকে সারা জীবন সুস্থ রাখতে পারে। সেটা যে কোনো বড় থেকে বড় ধরনের অসুখ হোক না কেন, আপনার কখনো হবে না। আপনি যদি একটা সুস্থ লাইফস্টাইল, হেলদি লাইফস্টাইল এবং আপনার যদি হেলদি ডায়েট আপনি চালিয়ে নিতে পারেন, ঠিক আছে? হেলদি লাইফস্টাইল বলতে আপনাকে যেটা বুঝাচ্ছে, আপনি আর্লি উঠতে হবে, আর্লি ঘুমাতে হবে, টাইমলি খেতে হবে, ঠিক আছে? প্রপারলি খেতে হবে, যেগুলা আমি বলি সেগুলো মেনটেন করে চলতে হবে আপনাকে। আর খাবারগুলো আপনি যে খাবারগুলা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সে খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্যাকেট জাতীয় সকল ধরনের দ্রব্য, প্রোডাক্ট ফুড, ঠিক আছে? আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে খারাপ একটা খাবারের নাম বলি, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, যেটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি। এটা থেকে প্রচুর রোগ জন্মায় ভাই, এগুলা বাদ দিতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি যদি সারা জীবনের জন্য সুস্থ থাকতে চান তাহলে আপনি প্রসেস ফুড, প্রোডাক্ট ফুড এগুলো আপনাকে বাদ দিতে হবে। প্যাকেট জাতীয় দ্রব্য ভাই, এগুলা আপনাকে বাদ দিতে হবে সারা জীবনের জন্য। যেগুলো হচ্ছে প্রসেস ফুড, আপনার যেগুলো বানানো তেলে ভাজা জিনিস, এগুলা আপনাকে সারা জীবনের জন্য বাদ দিতে হবে। আপনি অর্গানিক খান, সুস্থ থাকবেন, সারা জীবন সুস্থ থাকবেন। সন্ধ্যা 6:30টার আগে রাত্রের খাবার খাবেন এবং সকালের খাবার চেষ্টা করবেন একটু পরে খাইতে। আপনি মাঝখানে যে গ্যাপটা দিবেন, এই গ্যাপটা দিলে কি হয় জানেন? সকালের খাবার সবসময় চেষ্টা করবেন 9টার পরে খাওয়ার জন্য, 9টার আগে খাবেন না। তাহলে কি হয়, আমাদের শরীরে এই গ্যাপটার কারণে আমাদের যখন খিদা লাগে, ঠিক আছে, আমাদের যে কোষগুলা, আমাদের বডির যে কোষগুলা আমরা এতদিন নষ্ট করে ফেলছি বিভিন্ন প্রোডাক্ট ফুড, প্রসেস ফুড, কোল্ড ড্রিঙ্ক খেয়ে, সেই কোষগুলা আমাদের বডি রিসাইকেল করে ফেলে, খেয়ে ফেলে, নতুন কোষ জন্মায়। যে কোষগুলোর জন্য আপনার ক্যান্সার হতে সহযোগিতা করে আপনার বডি, তাহলে ওই কোষগুলা বডি কিন্তু তখন খেয়ে ফেলে। তার মানে আপনার শরীরে কখনো ক্যান্সার হবে না, আপনি যদি একটা সুস্থ লাইফ, একটা সুস্থ হেলদি লাইফস্টাইল এবং একটা মানে আপনার সুস্থ ডায়েট, যেটা হেলদি ডায়েটে চলাফেরা করেন, তাহলে আপনি কখনো অসুস্থ হবেন না, ঠিক আছে? তো আপনার প্রপারলি ঘুম হবে, দেখবেন সন্ধ্যা 6:30টার আগে আপনি রাতের খাবার খাবেন, এরপর আপনি পানি খেতে পারেন, কিন্তু কোনো খাবার খাবেন না এক্সট্রা, ঠিক আছে? পানি, শুধু পানি খেতে পারেন। সকালের নাস্তাটা আমি সাজেস্ট করবো সবাইকে 9টার পরে খাবেন, ঠিক আছে? তো সকালে বেশিরভাগ চেষ্টা করবেন ফ্রুট দিয়ে শুরু করার জন্য, আপনার নাস্তাটা ফ্রুট দিয়ে শুরু করার জন্য, ঠিক আছে? এরপরে আপনি যেটা ইচ্ছা সেটা খান, কিন্তু বাট প্রসেস ফুড, প্রোডাক্ট ফুড এগুলো খাবেন না। যে খাবারগুলো খারাপ, যে খাবারগুলো তেলে ভাজা তৈলাক্ত খাবার, এগুলো খাবেন না। যে খাবারগুলো খেলে আপনি অসুস্থ হবেন জেনেও, ওই খাবারগুলো থেকে আপনি বিরত থাকবেন অবশ্যই। ভাই, আমাদের শরীরে সব রোগ আমাদের কারণেই হয়, ঠিক আছে? আর আমাদের বডিটা এমনভাবে বানিয়েছে উপরালা, আমাদের শরীরে সব রোগ সারার কিন্তু ওষুধ আছে, ঠিক আছে? এই যে বর্তমান বিশ্বে অপারেশন, এগুলো মনে করেন কি বলবো, আপনি যদি একটা সুস্থ লাইফ স্টাইলে চলেন, একটা আপনার গাইডলাইন যদি হয়, না আমি আজকে থেকে এখন থেকে মেনটেন করবো আমার পুরো বডিকে, খাবার এবং আমার পুরো ডায়েট, তারপর আমার পুরো রুটিন, আমি কখন ঘুমাবো, কখন উঠবো, তাহলে আপনি সবসময় সুস্থ থাকতে পারবেন। আপনি রাত 10টার আগে ঘুমিয়ে যাবেন, লাস্ট 10টা, সকাল 5টার আগে উঠে যাবেন, ঠিক আছে? তো উঠে সবার আগে সবসময় ঘুম থেকে উঠে পানি খাবেন। পারলে 1 গ্লাস কুসুম গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? যারা গরম পানি খেতে পারে না তারা নর্মাল পানি খাবেন, কোনো সমস্যা নাই। চা, কফি এগুলো অ্যাভয়েড করেন ভাই, এগুলো অনেক ক্ষতি। যদি চা, কফি খেতে হয় আপনার যদি, তাহলে বলবো আদা, লং, দারচিনি, ঠিক আছে, এগুলো দিয়ে চা বানান, এগুলো দিয়ে, ঠিক আছে? দুধ, চিনি, এগুলা খারাপ জিনিস ভাই। পৃথিবীতে কয়েকটা খারাপ জিনিসের মধ্যে একটা সাদা চিনি।